হ্যাঁ এইটাই যে এটা কি টাল কোম্পানির ভাই এই শার্টটা? না না একদম অরিজিনাল এফএক্সের। হ্যাঁ 1600 টাকা। এই গাইস সকাল থেকে সন্ধ্যা আমি আছি আপনাদের সাথে, আর আমার সাথে আছে আমার খালাতো ভাই রাসেল আহমেদ ওটু, আর সাথে আছে আমাদের চাচা মহেশের। আমরা এখন চলে এসেছি রবীন্দ্রনগর দোলপুর গ্রামে, তা আশুগঞ্জের এই একটা ব্রিজের উপর। তা আমরা এখানে আসছি, অবশ্যই একটা কারণ আছে, আমরা একটা সিএনজি নিয়ে আসছি। এই সিএনজিটা হলো কে দিয়েছে আমাদেরকে? উস্তাদ আমাদের উস্তাদকে, সাইদুল বাহারুন প্রবাসী। এই যে দেখেন, এই যে ক্যামেরাম্যান, এই যে আমাদের এই যে ড্রাইভার, এই অটোর ড্রাইভার হলো অটো, ওর আর কি নাম হলো অটো, তার নাম হলো রাসেল আহমেদ অটো, আর সে চালায় হলো অটো। তা আমরা সেই অটো নিয়ে আসছি আশুগঞ্জের ব্রিজের উপর। আর ব্রিজের উপরে কেন আসছি জানেন? মানে আমরা যে অটো দেখতে পাচ্ছি এই নামে একটা চ্যানেল পেয়ে যাবো, তাই তো? এই নামে একটা চ্যানেল পেয়ে যাবো, কিন্তু আমরা কেন আসছি জানেন? এই আশুগঞ্জ ব্রিজের উপর আমাদের একটা কাহিনী আছে, দুঃখের কাহিনী। তো আমার এই খালাতো ভাই, সে আমার অনেক কাছে খালাতো ভাই কি করছে জানেন? আপনি একটু সামনে আসেন, আপনার সাথে একটু কানাকানি কথা হচ্ছে, কারণ এই কানাকানি কথা না বললে আপনি বুঝতে পারবেন না। আমার খালাতো ভাই গিয়েছিল কুমিল্লা, বুঝছেন, একজনকে সহযোগিতা করার জন্য। তো একজনকে সহযোগিতা করতে গেছিল, তো সহযোগিতা করতে গিয়া সে একটা শোরুমে ঢুকছে, তার একটা কাপড় কেনার দরকার ছিল। তো সে শখের বশত একটা কুমিল্লাতে গেল, কুমিল্লাতে গিয়ে যখন দেখে একটা অনেক সুন্দর সাজানো গুজনো একটা শোরুম, তো সেই শোরুমকে এই শার্টটা পছন্দ করে, বুঝছেন। তো তার হাতে ছিল তখন 2000 টাকা। তো সে তো মনে করছে কোম্পানির বাজার থেকে যখন আমরা কাপড় চোপড় কিনি তখন তো দামাদামি করে কিনতে হবে, তাই না? তো সে শোরুমে গেছে, শোরুমে যাওয়ার পর কাপড় চোপড়টার মধ্যে এই কাপড়টা অনেক পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পর তো দোকানদার যখন বলে যে ভাই এই শার্টটার দাম 1600 টাকা, তখন তার মাথায় হাত, মাথা চক্কর মেরে গেছে। কারণ সে এমন একটা অবস্থানে আছে যে দোকানদার দেখাই বললো যে ভাই এই যে দেখেন, এই শার্টের দাম এখানে 1600 টাকা লেখা আছে এবং মেড ইন ইন্ডিয়া, আবার লেখা আছে 16 নম্বর ওপেন। ওপেন মানে তো বুঝতেছেন এখানে কোনো জবাব দেওয়ার কিছু নাই। এখানে আমরা যখন ওপেন লেখা থাকে তখন আমরা মনে করছি খোলা মনে কথা বলবো, কিন্তু ওই ওপেনে কথা বলার মতো কোনো সিচুয়েশন ছিল না। কারণ সে বুঝতে পারে না যে আমি আসলে আমার গলা কাটবে, কারণ সে ফিক্সড প্রাইসের দোকানে ঢুকছিল, বুঝছেন। সে বুঝতে পারে না যে আসলে এটা ফিক্সড প্রাইসের দোকান। সে মনে করছিল খোলা বাজার, কোম্পানিগঞ্জ বাজার, যে দামাদামি করে আমি শার্ট কিনে ফেলবো। তাকে যখন সে 16 টাকা বলছে, তো 16 টাকা বলার কারণে তারপর যে 1000 টাকার নোট দুটা দিয়ে দিল, 2000 টাকা। 2000 টাকা দেওয়ার পর সে 1600 টাকা তার কাছ থেকে বুঝে নিল, আর 400 টাকা তাকে তুলে দিচ্ছে। আর সেই 400 টাকা কি জানেন? সেই 400 টাকা কি করে দেবেন আপনি? 4 কোয়ার্টার প্যান্ট কিনছি। সে 400 টাকাতে একটা 4 কোয়ার্টার প্যান্ট কিনছে, কারণ সেই 2000 টাকা সে সমান করে এসে পড়ছে। আর সেই দুঃখে সেই কষ্টে আশুগঞ্জ ব্রিজে এসে আমরা বাতাস খাচ্ছি আর হাওয়া খাচ্ছি। আর আমাদের যদি মন চায় তাহলে আমরা এই ব্রিজ থেকে নাম দিব আর গাড়ি কিনে বলেন নাকি? আচ্ছা, আবার তাকে আর এই কষ্টিত হয়ে ওনার একজন উস্তাদ আছে, আর উস্তাদের নামটা কি? বাহারুন প্রবাসী সাইদুল। বাহারুন কি নাম কি ওনার? সাইদুল। এই সাইদুল কাকা নাকি ওনাকে একটা অটো কিনে দিছে, অটো মানে অনেক আদর করে, এই সিএনজিটা কিনে দিয়েছে। তাকে অনেক আদর করে। সে আদর করার কারণে তার কষ্টিত হয়ে তাকে ডেলি আমার এই মোবাইল একবার করে দেয়, তাকে প্রত্যেকদিন 3 বার কল দেয়। এই মোবাইলটির নাম হলো জিডিএল, বুঝতে পারছি না, অনেক দামি একটা মোবাইল। এই মোবাইলে ফোন আসে তার, আর যখন ফোন আসে সে তখন অনেক প্রাউড ফিল করে। তো আমরা তার কষ্টকে দূর করার জন্য আর কি আমরা করতে পারি? আমরা তো এখন আশুগঞ্জ ব্রিজে এসে পড়ছি, আর এই ব্রিজে এসে আমরা ওদের মধ্যে তাকাই আছি আর বাতাস খাচ্ছি। আর হইলো চিন্তা ভাবনা করতেছি যে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি নদী, এই নদীটি দেখুন, এই নদীটির মাঝখানে আমরা ঝাঁপ দিব। তো ঝাঁপ দেওয়ার জন্য আমরা বাড়ি থেকে লুঙ্গি, গামছা, 3 কোয়ার্টার প্যান্ট থেকে শুরু করে সব কিছু নিয়ে আসছি। এখন এখান থেকে ঝাঁপ দিলে আমরা কি টিকবো নাকি টিকবো না সেটা নিয়ে আমরা শঙ্কিত।